আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে একটা বিশেষ আলোচনা হবে যে ইতিমধ্যে প্রচণ্ড শীত পড়ে গেছে, খুব ঠান্ডা এসে গেছে, তাই না? আমরা ইতিমধ্যে আগুন তাপাইতেছি। তো যাই হোক, ঠান্ডা দেখতে দেখতে খুব একটা মানে প্রচণ্ড রূপ ধারণ করলো। এই হিসাবে আজকে আমি দুই একটা কথা কমু। তো এই ফোনটা অফ করে নেন আগে, নাহলে আবার কথা কওয়া অসুবিধা হবে। তো যাই হোক, কথা হলো যে এই যে শীতের দিন, আমি সব বন্ধুদেরকে একটা অনুরোধ রাখি আপনাদের কাছে যে এই শীতের দিনে যে আমরা কাপড় পরছি, এনারা এই যে মাথায় টুপি পরছে, চাদর গায়ে দিছে, ভাই এদিকে আসেন এদিকে আসেন। তে অনেকের ঘরে অনেক কাপড় চোপড় পরে আছে, অনেক বন্ধু বান্ধব আছেন ধনী, ভালো চলেন, আল্লাহ ভালো চালা, অনেক কামাই করেন, এক বছর করে একটা জ্যাকেট পরেন, একটা চাদর পরেন, এক জোড়া জুতা পরেন, তারপর ওটা রাইখা দেন। আর যারা ধনী বিত্তবান তাদের ঘরে তো অনেক বড় বড় কাপড়ের খামার, পুরান কাপড়ের খামার। আমি এটা আপনাদের কাছে অনুরোধ করি, ভিডিওর মাধ্যমে জানাই যে আপনারা দয়া করে এই পুরান কাপড়গুলা গরিব দুঃখীদের মধ্যে বিলাইয়া দিয়ে দিবেন। যে প্রচণ্ড শীত পড়ছে, আমাদের সাধারণভাবেই অনেক গরিব মানুষ আছে, মানে একটু লজ্জা পায়, কিনতে পারে না, বাইরে ঠান্ডার দিনে যে কোনো কামে যাইতে পারে না, বাইরে কষ্ট করে। এই কষ্ট তো না করে। হ্যাঁ, আজকে আপনারা একটা কথা বলতে পারেন যে এই গরিব দুঃখী বা যারা ভিক্ষা করে তাদেরকে যদি দেওয়া হয়, নিতে চায় না, হ্যাঁ নেয় না, তাদেরকে দুইটা কথা বুঝ দিয়ে কন যে ভাই কি হবো নেওয়া, ওইটা আমি তোমার বন্ধু হিসেবে দিছি, আমি তোমাকে খুশি মনে করে দিছি, এটা তো নেওয়ার কোনো কিছু না। আপনি যে কোনো নিজের কামের জন্য বা অন্য কাজে যখন যান, হাজার কথা খরচ করেন, আর এইখানে আপনি দান করলে সোয়াব পাবেন, আমার কাছে অনেক সোয়াব হবো। সেই জিনিসটা যদি দুইটা কথা বুঝ দিয়ে তাকে নেন, সে হয়তো বোঝে না যে কাপড়টা নিলে কি ছোট হবো নাকি। এরকম অনেক বন্ধুদের মধ্যে এরকম আছে, একসাথে চলাফেরা করেন, 8-10 বন্ধু আছেন, তাদের ভিতরে দেখবেন দুজনের কাপড় চুপড় নাই। আমি অনেক জানার মতো দেখছি, অনেক ফ্রেন্ডস আমার যারা বন্ধু বান্ধব আছে, তাদের মধ্যে এক জোড়া কাপড় ছিল, এক জোড়া কাপড়। এই শীতের দিনে অনেকের আছে কাপড় নাই। দেখলেন আপনারা 8-10 জন, এই 8-10 জন মানুষের মধ্যে একজনে হয়তো দেখলেন যে এই অকত দেখা যায় যে ঠান্ডার কাপড় পরিধান করে না বা ঠান্ডার কাপড় পেন্দে না, তাকে এক সময় ডাইকে আনিয়া বা একসাথে ভাবে বুঝাবেন যে আমার তো 2-3 জোড়া জ্যাকেট আমি পরি না, বা এক জোড়া জোতা আমি পরি না, বা যে জ্যাকেটটা আছে বা জাম্পারটা আছে আমি তো নেই না, তুই পেন দেখ। সেই বন্ধুটা দেখুন অনেক খুশি হবো, হয়তো নিতে চাবো না, লজ্জাবোধ করবো যে একসাথে থাকি, সহদর বন্ধু বান্ধব, এদের মধ্যে ওর কাছ থেকে আমি কাপড় দান হিসাবে না, সেই হিসাবে দিবেন না। আপনার মনে নিয়ত থাকবো দানের, কিন্তু ওপরে আপনারা এই জিনিসটা এরকম করে দিবেন, ও জানি খুশি হয় যে ফ্রেন্ড হিসাবে দিছে। এই প্রচণ্ড শীতের দিনে দেখেন অনেক জায়গায় ঠান্ডাতে মানুষ কষ্ট হয়, আমরা অন্যান্য বছর এরকম অনেক খবর শুনছি, ঠান্ডাতে মানুষ মারা যায়। ইনশাল্লাহ আমি আশা করব যে এই কাজটা আপনারা করবেন, মানে কাপড় চুপড় ঘরে জমা রাখা কোনো লাভ নাই, এগুলা মানুষের মধ্যে বিতরণ করে দেন। যে জাতের মানুষ, যে ধরনের মানুষই গিয়ে আপনারা যেখানে যেভাবে চান্স পাবেন, আজকাল নিতে চায় না, শুধু একটা মানে মডার্ন যুগে মানুষের একটা মানে একটা দ্বিধাবোধ করে, শরম পায় আর কি। তো দেখেন আমরা এই জন্য ঠান্ডার দিনে আগুন তাপাই, আর আগুন তাপানোর বিষয়টা একটা কই, আগুন তাপালে হয়তো কাপড় কালা হয়, কিন্তু ওটা মিথ্যা কথা যে আগুন তাপালে শরীর রক্ত পানি হয়। আমি কোনো ডাক্তার, কোনো বড় বিজ্ঞ মানুষের আজ পর্যন্ত শুনি নাই। প্রচণ্ড শীতের টাইমে যদি ভালো খড়ি খামার থাকে আপনারা আগুন তাপাবেন। আর ভালো যারা আসলে যারা শুরু হয়ে গেছে এই সময় দেখেন যে এই দেখেন লেপালা করে এখন কামার পাল্লা বেজে যাও গাইছে। হ্যাঁ লেপালা ভাই আমার একটা এখানে আছে, আপনিও গরিব দুঃখী মানুষ অল্প করে দাম টাম কম কম দিবেন, যাতে ল্যাপ তশক বা চাদর আপনার কাছে নিতে পারে আর কি। দিবেন ইনশাল্লাহ, দিবেন। ঠান্ডার দিনে একটু মানুষ সেভ করবেন, মানে যাতে মানুষ নিতে পারে। অনেকে আছে আপনার করে 2-5টা সেভের মানে সেভ না দিলে আর নিবার পায় না আর কি। অল্প কিছু সেভ দিলে আপনার হয়ে যায়, লাভ নেবেন কিছু, আপনার লাভ করা সুন্নত। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে শীতের সতর্কতার জন্য আমি যতটুকু আল্লাহ আমাকে অভিজ্ঞতা দিয়েছিল সেতটুকু আলোচনা করলাম। তো আশা করি সবাই ভালো থাকুন ইনশাল্লাহ। এখন একটু হাতটা তাপায়া, আগুন তাপায়া হাতটা গরম করে যার যার কাজে চলে যেতে হবে ইনশাল্লাহ।